জানো বন্ধুরা, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে শীতের একটা রাতে লং ড্রাইভে বেরোবো, আর সব সময় সেটা হয়ে উঠছিল না। তাই আজকে সুযোগ বুঝে বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল শীতের সময় এই রাতের কলকাতাকে এক মায়াবী রূপ অনুভব করতে। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। আর এই যে শীতের দুপুর, আর শীতের দুপুরবেলা এই যে আমার ভাই ননি, সে কিন্তু ছাদে একটা পুরনো টায়ার নিয়ে খেলছে। আচ্ছা বন্ধুরা, কোন কোন বন্ধুরা তোমরা ছোটবেলায় এটা নিয়ে এরকম ধরনের খেলা খেলেছো? আজকে অনেক দিন পর ননি আমাদের বাড়িতে এসেছে। রোজই আসে একবার করে, কিন্তু সে এখন ক্লাস 2-এ পড়ে, তো তার ওই জন্য অনেক ব্যস্ততা। সকালবেলা মর্নিং স্কুলে যায়, স্কুল থেকে এসে সে পড়তে যায় টিউশন, তারপরে এসে চান খাওয়া করে খেলাধুলো করতে যায়। ফুটবল খেলিস তো ননি? আচ্ছা, এখন ফুটবলে ভর্তি হয়েছে, ফুটবল খেলে, এসে আবার টিফিন করে সে পড়াশোনা করে, রাত্রিবেলা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। যার জন্য সে পিপির বাড়িতে বেশি আসতে পারে না। তো এখন হচ্ছে ননির কি আছে, এখন কি চলছে? স্কুলে ছুটি? কেন ফোরেদের পরীক্ষা নয়, দাদাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ওই জন্য এখন ছুটি দিয়েছে, তাই তো? ওই জন্য আজকে ননি এসছে এসে এখন আমাদের বাড়িতে একটু রয়েছে। আমাদেরও খুব ভালো লাগছে আজকে ননি এখানে রয়েছে। আর ডিম ভাজা খাচ্ছে ননির পু আর ননি। ওদের স্কুল বন্ধ হয়ে গেছে, ওই জন্য কি করবে, আর যাওয়ার জায়গা নেই, আমাদের বাড়িতে চলে এসেছে। হ্যাঁ রে, আরে বাবা, এখন ওর কাজের পড়াশোনার অনেক চাপ, বুঝতে পারছো? 4 দিন পর আবার 28 তারিখের পর থেকে স্কুল খুলবে, তাই তো? আবার খেলা নিয়ে এসছে, এইসব পাজেল। এটা কি রে, এটাকে কি বলে? উনো। আমি বাবা এই উনো পারবো না খেলতে, তুই শিখিয়ে দিবি আমাদের। হ্যাঁ ঠিক আছে, আমিও পারতাম না। চলো, আমাকেও একটু ডিম ভাজা দিচ্ছে, আমিও তাহলে খাই। আর কি, ডিম ভাজা খাওয়া থেকে ফার্স্ট হবে, দুজনেই মুখ নাড়ছে, দুজনেই ফার্স্ট হবে মনে হচ্ছে। তা আস্তে আস্তে তাহলে চলো বন্ধুরা, ননির সাথে তো অনেক গল্প গাছা হলো, এবার দুপুরের রান্না করে নিই। আর আজকে রান্নাটা একটু অন্য রকমের করছি। আজকে বানাচ্ছি লাউ দিয়ে পাঁপড়ের ডালনা। তোমরা তো অনেকেই পাঁপড়ের ডালনা খেয়েছো, তবে লাউ দিয়ে যদি পাঁপড়ের ডালনা না খেয়ে থাকো তাহলে এইভাবে একবার বানিয়ে নাও, লাউ দিয়ে পাঁপড়ের ডালনা। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছি যে শীতের রাতে একবার একটু লং ড্রাইভে বেরোবো, তা সময় হয়ে উঠছে না। কখনো আমার সময় হয়তো, কখনো ছেলের হয় না, কখনো ছেলের হয়তো ছেলের বাবার হয় না। তবে আজকে প্ল্যান করে নিয়েছি বেরোবো। তার জন্য একদম সাদা সাপটা রান্না করছি। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু বাইরের রেস্টুরেন্টে খুব কম খাই, বাড়িতেই সব রকম রান্না করি। তা আজকে একটু রেস্টুরেন্টে খাবো, তার জন্যই হালকা ফুলকা। আর এটা বানানোর জন্য প্রথমে সাদা তেলের মধ্যে আমি পাঁপড়টাকে ভেজে নিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন। আর হিংটা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এই ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু বাকি মশলাগুলো দেবো। তোমরা কিন্তু একবার এই রান্নাটা করে দেখতে পারো, আমার তো বেশ ভালো লেগেছিলো, তোমরাও কিন্তু করে দেখবে, বেশ ভালো লাগবে। আর আমি এখানে নিরামিষ করছি বলে এখানে পেঁয়াজের ব্যবহার করে নিই, আর যারা নিরামিষ করবে না তারা কিন্তু এই সময় পেঁয়াজ কুচোটাও দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আর আদা বাটাটা দেওয়ার পরে প্রচণ্ড ছেটকাচ্ছিল, সঙ্গে সঙ্গে একটু হলুদ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ছেটকানোটা বন্ধ হবে না। অনেকে কিন্তু নুন দেয়, তবে আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর হলুদটা দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে আমি এটা নাড়াচাড়া করছি, আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এগুলো দেওয়ার পরে মশলাটাকে একটু কষাবো। আর কষিয়ে নিয়ে যেই কষানোটা বেশ ভালো মতো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো কুচো। আমরা যারা মা, তারা ছোট থেকে কিন্তু ছেলে মেয়েদের মানুষ করা, তাদের পড়াশোনা, তারা কি খাবে, বর কখন বেরোবে, এইসব করতে করতেই কিন্তু আমাদের দিনের অনেকটা সময় চলে যায়। আর তার মধ্যে যারা কিন্তু বাইরেরও কাজ করে, যে সমস্ত আমার বন্ধুরা, দিদিরা রয়েছে যারা বাইরে চাকরি করে প্লাস ঘরের করে, তাদের তো একদমই সময় হাতে পায় না। তো যাই হোক, আমিও কিন্তু তাদের মধ্যে পড়ি। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে আমাকেও কিন্তু চাকরিতে বেরোতে হয়। তা যাই হোক, যেহেতু আমি মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত আছি, আমি একজন নার্সিং স্টাফ ছিলাম, সেই হিসেবে আমার কিছু কাজকর্ম থাকে, সেগুলোও আমাকে করতে হয়। তা যাই হোক, আজকে চটপট করে রান্নাবান্না করে নেবো আর খাওয়া দাওয়া করি। দুপুরবেলা একটু সুযোগ পেয়েছি, রেস্ট নেবো, আর রেস্ট নিয়ে কিন্তু সন্ধ্যাবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়বো একটু রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টে আমিও খুব একটা খাওয়া পছন্দ করি না, তবে আমার ছেলে ভীষণ ভালোবাসে। তবে সবসময় সেও খেতে যায় তা নয়, মাঝে মাঝে খায়। সকলেই আমরা একটু হেলথ কনসাস, একটু হালকা ফুলকা খেতে ভালোবাসি।
আর বাড়ির ঘরোয়া খাবার খেতেই ভালোবাসি। যাই হোক, মশলাটা থেকে যখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন দিয়ে, তারপরে কিন্তু কেটে রাখা লাউগুলোকে দিয়ে আমি চাপা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে রান্না হতে দিয়েছিলাম। আর দেখো লাউটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময়টা কিন্তু তোমরা যে যেরকম পরিমাণে মানে মিষ্টি ভালোবাসো সেই সময় কিন্তু একটু মিষ্টি দিয়ে দিতে হবে। আর তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি কী কী জিনিস দিয়েছি, আর ওই জন্য সবটা বললাম না। আজকে একটু ইচ্ছা হলো তোমাদের সঙ্গে গল্প করতে, তাই করছিলাম গল্পটা। লাউটা খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। আর পাঁপড়গুলো এই সময় কিন্তু আমি ভেঙে টুকরো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আরও বেশি পাঁপড় দিতে পারো, আরও ভালো স্বাদ হবে। আমি অল্প করেই দিলাম, কেননা আমার ছেলে খুব একটা ভালো পাঁপড়টা খায় না, আর আমি আর আমার কর্তামশাই খাবো। আর ওই যে আমার ননি মানে আমার ভাইপো, ও ভালোবাসে, ওকে একটু দেবো, তার জন্যই অল্প করে বানিয়েছি। আর পাঁপড়টা দেওয়ার পরে কিন্তু একটু সুন্দরভাবে চাপা দিয়ে দিয়েছি। আর মিষ্টিটা মনে হলো একটু কম হয়েছে, তার জন্য কিন্তু আমি আরেকটু মিষ্টি দিয়েছি। আর এই সময় কিন্তু তোমরা চাইলে নামাবার আগে ধনেপাতা দিতে পারো, তবে আমি একদম ধনেপাতা দেবো না। আমি এখানে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। সত্যি কথা বন্ধুরা, গরম ভাতের সঙ্গে গরম গরম এই লাউয়ের পাঁপড়ের ডালনাটা খেতে যে এত ভালো হয়েছিল কি বলবো। তবে আমার ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে তোমরাও বানিয়ে দেখো, তোমাদের কিন্তু ভালো লাগবে। আর প্লিজ একটা কমেন্ট করো, জানিও। আর আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তবে বন্ধুরা, তোমরা আমার ভিডিও হয়তো অনেকেই দেখো, কিন্তু আমাকে কিন্তু কেউ কমেন্ট করো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। হয়তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে না। আর যদি ভালো নাও লাগে তাহলেও কিন্তু আমাকে জানিও যে দিদি তোমার ভিডিওটা ভালো লাগছে না, তোমাকে আরও ভালো ভালো ভিডিও করতে হবে, তাহলে আমি সেই মতো করব। আর এটা কিন্তু মানে ছেলে যখন বড় হয়ে গেলে, ছোট থেকে বড় হলো, পড়াশোনা করানো তার দায়িত্ব অনেক ছিল। এখন ছেলে একটু বড় হয়ে গেছে বলে একটু সুযোগ পেয়েছি, তাই টুকিটাকি একটু ভিডিও করি। তাহলে চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু বেরিয়ে পড়েছি কর্তামশাই, আমি আর ছেলে। আর এই যে ছেলে সামনে একদম যাচ্ছে বাইক নিয়ে, মানে স্কুটি চালিয়ে যাচ্ছে একদম সামনে, আর আমি আর আমার কর্তামশাই যাচ্ছি এই যে। সত্যি কথা বলতে কি, যখন মানে কলকাতা ময়দান চত্বরের সামনে দিয়ে গাড়িটা চালিয়ে যাচ্ছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে কি, আর সাজুগুজু করে গায়ে একটা সোয়েটার বা চাদর নিতে ভুলেই গেছি যে সাজগোজ করেছি। যদিও এখন হালকা হালকা ঠান্ডা, কিন্তু গাড়ি চালালে বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, ঠান্ডা এই যে ছেলে বেরিয়ে গেল বাবাকে টপকে, আর বাবা আর আমি যাচ্ছি, মানে কর্তামশাই আর আমি যাচ্ছি। যাই হোক, দুজনেই খুব আস্তে আস্তে সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছি। আর ছেলেমেয়েরা বড় হয়ে গেলে কিন্তু মা বাবার খুব ভালো বন্ধু হয়ে যায়, আর ছেলের সঙ্গে বাবার কিন্তু বন্ডিংটা সব থেকে ভালো হয়। আর যাই হোক, তাহলে চলো খেতে যাই। অনেক দিন পর বেরিয়েছি রেস্টুরেন্টে খেতে। আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটের কাছে একটা রেস্টুরেন্টে। এটা হলো পার্ক স্ট্রিটের এই যে রেস্টুরেন্ট। আর এই ভেতরটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আছে, ভেতরে ডিজে চলছে, যার কপিরাইট যদি হয় সেই কারণে কিন্তু আর সেগুলো তোলা হয়নি। আর খাবার দাবারের ভিডিও সত্যি কথা আমি তুলিনি। আর এখন যাচ্ছি, এখন প্রায় রাত্রি 10:30 বাজে, ময়দানের ভেতর 10:30 কি 10:15 বাজে। ময়দানের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে পার্ক স্ট্রিটে বেরোনো যায়, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে কর্তামশাই, আর সামনে যাচ্ছি, ছেলে বকবক করতে করতে যাচ্ছে, সকলে মিলে গল্প করতে করতে। বেশ সুন্দর একটা দিন কাটলো আজ সকাল থেকে। সত্যি বন্ধুরা ভীষণ ভালো লেগেছে দিনটা। আর রাতের এই জায়গাটা, আমি সত্যি ময়দান চত্বরের ভেতরে রাত্রের দিকে আসা হয় না, তবে এখানে এসে খুব ভালো লাগলো। আর আজকের দিনটাও আমার ভীষণ ভালো কেটেছে। তোমরাও কিন্তু মাঝে 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 সাঝে একটু লং ড্রাইভে বেরোতে পারো, বেশ ভালোই লাগবে। নিজের প্রিয়জনের সঙ্গে বেরোতে কার না ভালো লাগে বলো। তাহলে চলো, এই যে ছেলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাপ আর মা দুজনেই ছুটছে। দেখো চারিদিকে সবুজ, মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে গেছে, আর আমরা ছুটে চলেছি এই শীতের রাতেতে। সত্যি একটা বেশ ভালো মায়াবী কলকাতার উপভোগ করলাম, তার মনোরম দৃশ্য। আর ভেতরে ছবি তো তুলেছি, কিন্তু সব কিছুরে দেওয়া হয়নি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর এই যে আমি আর আমার সঙ্গে আমার কর্তামশাই আর আমি, আর একটা হচ্ছে আমি আমার ছেলে, সকলে মিলে একটা ছবি তুলেছি। ভিডিওটা লাইক করলে লাইক শেয়ার করো। আর